হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার। তো এখন বাজে হচ্ছে 9:30টার মতো বেজে গেছে। আজকে অনেকটা লেট হলো, ওই জন্য তাড়াহুড়ো করছি। লেট বলতে স্নান পুজো টুজো সব হয়ে গেছে, ছেলেরও স্নান কমপ্লিট। তো এখন হচ্ছে ওকে তাড়াতাড়ি খাইয়ে ওকে 8টার স্কুলে পাঠাবো। পাঠিয়ে আমি যাব হচ্ছে হসপিটালে, মার ছুটি হয়ে গেছে। তো তারপরে মাকে নিয়ে একবারে বাড়িতে দিয়ে আসবো। আগে ভিজিয়ে রাখা আমন্ডগুলো খাই। চলো দেখতে থাকো কি হচ্ছে সারাদিন। তো বাইরে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে। তো সকালের এখন খাওয়ার ডাইটে ডাল ভাত, এদিকে লাউ আর এদিকে আলু করলা ভাজা। তো তাড়াতাড়ি খাই, খেয়ে দিয়ে হসপিটালে যাব। মার ছুটি হয়ে গেছে, মা ওয়েট করে আছে। আর এই যে এদিকে ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট, ও যাবে হচ্ছে এখন আর্ট স্কুলে। তো চলো আমিও তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এখন সোজা যাই হসপিটালে। মার ছুটি হয়ে গেছে, মাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেবো। চলো, তাড়াহুড়ো, কিছু ফল কিনতে হবে মার জন্য, তারপরে তখন যাবো। আমরা এই যে বেরিয়ে পড়েছি, মার ছুটি হয়ে গেছে, এখন সোজা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তা আজকে ফাঁকা, যেহেতু রোববার, আর তার মধ্যে শিবরাত্রি, শিবের মাথায় জল দেওয়া হচ্ছে। এই যে মা এখানে বসে আছে, মা এই সাইডটাতে আর আমি এই সাইডে জানলার ধারে। এখন যাবো চাঁদমণির পাশ দিয়ে। চাঁদমণির ওই সাইডটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আজকে। আমারও ইচ্ছে প্রতি বছর থাকে যে চাঁদমণির ওদিকে যাবো, কিন্তু যাওয়াই হয় না সেইভাবে। দেখা যাক, যদি সৌভাগ্য থাকে তাহলে অবশ্যই যাবো। যে হনুমান মন্দির, এখানে প্রচণ্ড ভিড়। দার্জিলিং মোড়ের জ্যাম, যাওয়ার সময় এই সাইডটাতে অতটা জ্যাম পাওয়া যায় না, বাট শিলিগুড়িতে ঢোকার সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে দার্জিলিং মোড়ে। এদিকে চলে গেল দার্জিলিং, এই যে জ্যাম শুরু। এটা রাস্তা টোটালটাই জ্যাম থাকে। তার মধ্যে এখন চাঁদমণির পুজো হচ্ছে না, ওখানে তো ভিড় থাকবেই সাংঘাতিক লেভেলে। তো এই যে সবাই এখন যাচ্ছে চাঁদমণি মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রচণ্ড ভিড় হয় জাগ্রত চাঁদমণি। প্রচণ্ড পরিমাণে ভিড় হবে এই জায়গাটা, মানে বিকালে দুপুরের পর থেকে সাংঘাতিক লেভেলের ভিড় হবে। আমি যখন রিটার্নে আসবো তখন দেখা যাবে কি লেভেলের ভিড়। কিন্তু এই যে পার্কিংয়ের ব্যবস্থাটা এখন ভালো হয়েছে। মেনলি কি, রাস্তাটা বড় হয়েছে না, ওদিকে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য স্পেস অনেকটা আছে গাড়ি রাখার। এখানে তো লোকালে আসতে হবে, বাইক নিয়ে আসা যাবে না, বাইক বা স্কুটি।
যাকে মাকে নিয়ে তো চলে এসেছি, মায়ে যে এখানে খাওয়া দাওয়া করছে, তো আমিও বেরোই, বাড়িতে যাব, গিয়ে তাড়াতাড়ি আগে স্নান করতে হবে, মাথায় শ্যাম্পু না করা পর্যন্ত আমারও অস্থির লাগছে। আবার শিবরাত্রি আগামীকাল করব, আজকে করব না, আজকে তো অনেকটা দেরি করে হবে আর এত তাড়াহুড়ো, তো যার জন্য কালকে সকাল সকাল আমরা শিবরাত্রি পালন করব। তো চলো বাড়ির জন্য বেরোই আর কি। তো এখন সোজা বাড়ি থেকে রওনা দেব, শিব মন্দির থেকে সোজা ফটমা। এই যে এখানে আমাদের এটা ভিডিও অফিস, শিব মন্দিরের ভিডিও অফিস। এখানেও জ্যাম, সামনে ডাম্পার। এটা হলো আমাদের শিব মন্দিরের ভিডিও অফিস। চলো সোজা যাই বাড়ি। চাঁদমণির মেলা এখন আবার দেখতে দেখতে যাবো। আসার সময় কম ভিড় ছিল, বাট এখন এই যে ভিড়টা অনেকটাই বেড়ে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এখন কতটা বাড়ি ফিরছি এখন রিক্সায় করে। চলো, টোটো পাওয়া গেল না আমাদের বাড়ির ওই সাইডটার, রিক্সাতে উঠাও হয় না সেইভাবে। এই যে আমাদের স্কুলের এখানে এই যে তন্দুরির যে দোকানটা, বিজেপিতে কোনো প্রোগ্রাম হচ্ছে মনে হয়, এখানে কম্পিটিশান হচ্ছে না, এক্সিবিশন হচ্ছে। ভিড়ের জন্য প্রচন্ড পরিমাণে। তো বাড়িতে এসে ভালো করে স্নান করে নিলাম, শ্যাম্পু করলাম, এখন শরীরটা এতক্ষণে ফ্রেশ লাগছে। নাহলে বাবা বলছে, বাবা রান্না করেছে ডিমের ঝোল, তো আমার জন্য রান্না করেছে। আমি কালকেই বললাম যে আমার জন্য রান্না করো না, আমি গিয়ে খাবো না, কারণ ওই হসপিটালে জামা কাপড় পরে ওগুলা সম্ভবই না যতক্ষণ না আমি ফ্রেশ হচ্ছি। মাও স্নান করে খাওয়া দাওয়া করলো, এই তো আমি এসে শ্যাম্পু করার পর এতক্ষণে শান্তি লাগছে বাবা। আর প্রচণ্ড এবার খিদে পেয়েছে। আমি ভাবলাম ফুচকা খাবো, কিন্তু একটা ফুচকার দোকানও নেই। আসলে যেহেতু শিবরাত্রি সবাই পালন করবে, ফুচকার দোকানগুলোও বন্ধ। আর নাহলে ফুচকার দোকানগুলো কোনো মেলা টেলা ওই সাইডগুলোতে গেছে, নাহলে তো থাকার কথা ছিল, নেই। তো যাকে যা হবার হয়েছে, পরে যদি দেখি সন্ধ্যার দিকে যদি একটু বেরোই ফুচকা খেতে, বেরোবো না। তো এখন আগে খাই। বাড়িতে আজকে হয়েছে মাটন, রোববার মানে আমাদের মাটন না হলে ভালো লাগবে না। প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। হলো তোর খাওয়া দাওয়া? পেট ভরে খাইছে? হ্যাঁ, তাহলে মোবাইলটা বন্ধ। আরো খাবো মানে কয়টুকু ভাত নিয়েছে ওর জন্য? তো যাকে এই যে আমাদের মাটন আমি এখন খাই। একটু তরকারিটা গরম করে নিতে হবে, গরম ঠান্ডা হয়ে আছে। চলো খেয়ে নিই।
এখন আমরা রাত্রের জন্য বানাবো আমি ফুচকা, এই যে ফুচকা পাঁপড়। ফুচকা খেতে ইচ্ছা করছে, কিন্তু যে বললাম দোকান আমি পেলাম না ফুচকার, বেশিরভাগ ফুচকার দোকানই বন্ধ। তো এদিকে হচ্ছে এই যে মিষ্টি চাটনি বানিয়ে নিয়েছি তেঁতুলের, আর এদিকে তেঁতুলের জল, টক জলটা বানিয়েছি। তো চলো এখন ফুচকাগুলো তাড়াতাড়ি ভাজা শুরু করি। আমার আর তর হয়েছে না, আমার প্রচণ্ড পরিমাণে ফুচকা, বাবা জল ছিল না, ক্রেভিংস হয়ে গেছে। হলো, ভালো করে হলো। চলো এগুলাকে সব এক 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 করে নামিয়ে নেই, একটা ফুললো না। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নেই। তো এই যে ফুচকা পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আলুটা মানে ম্যাশ করে এবার খাওয়া দাওয়া করবো। চলো যে চল। তো আজকে রাত্রের খাওয়া দাওয়া খুবই স্পেশাল। স্পেশাল বলতে এই যে আতপ চালের গরম গরম আতপ চালের ভাত, এদিকে আলু সেদ্ধ, আর হচ্ছে বক ফুলের বড়া। তো আজকে একটু শান্তি মতো করে খাওয়া দাওয়া করে একদম ফ্রি মাইন্ডে আজকে একটুখানি ঘুমোবো। তো চলো খাওয়া দাওয়া করি। এইদিকে এই যে বরের জন্য রেখে দিয়েছি, ও একটু পরে খাবে। এদিকে খাওয়া দাওয়া চলছে। কোথায় বাবা? এসো। এই ঘরে একা একা বসে আছে, বকা খেয়েছে তো। এসো, আসো পাপা এসো। তো খাওয়া দাওয়া সব কিছু করতে করতে এখন বেজে গেছে 11:15। কোথায় ভাবলাম একটু তাড়াতাড়ি শুবো, একটু রেস্ট নেব, কিন্তু হয়ে গেল লেট, তাই না বাবা? যাকে কি আর করা যাবে, হয়ে যায়। আর যেদিনকা বেশি মনে হয় না রেস্ট নিব, সেদিনকা হচ্ছে এক তো রেস্ট হয়ই না। আর যদি ভাবি যে আজ কালকে অনেকটা, আমি যেরকম আজকে বলে রাখলাম যে কালকে আমি অনেকটা একটু লেট করে উঠবো ঘুম থেকে, তাড়াতাড়ি আমি উঠবো না, কালকে আরামসে ঘুমাবো। কালকে ছেলেরও স্কুল নেই, ওর শিবরাত্রি উপলক্ষে সোমবার স্কুল ওদের ছুটি রয়েছে। যেদিন করে ভাবি যে আমি অনেকটা টাইম মতো আমি ঘুমোবো, সেদিন আমার 7টার মধ্যে ঘুম ভেঙে যায়, আর কিছুতেই ঘুম আসে না। আমি জানি আমার আগামীকালও তাই হবে, আমি গ্যারেন্টি একদম। তো তখন উঠে আর একটুখানি শুয়ে থাকি, একটুখানি মোবাইল টোবাইল দেখি, এইভাবেই হয় আর কি। যা ঘুম ওই রাত্রেবেলায়, কিন্তু এই মুহূর্তে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আর থাকা যাচ্ছে না। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলো তো। গুড নাইট, ভালো থেকো সবাই। বাই বাই। বাই বাই।